দেশের টেকসই চামড়া শিল্প তৈরির লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় একযোগে কাজ করছে ৩টি বেসরকারি সংস্থা। তাদের নেওয়া কর্মপরিকল্পনা বিস্তারিত জানাতে বৃহস্পতিবার আয়োজন করা হচ্ছে বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক জাতীয় পর্যায়ের সংলাপ আয়োজন। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। চামড়া শিল্প বাংলাদেশের একটি অন্যতম সম্ভাবনাময়ী শিল্প। এ সময় এই প্রকল্পের অগ্রগতি সহ ভবিষ্যৎ পরিকল্পনা সংক্ষেপে তুলে ধরেন বক্তারা। কোরবানির মৌসুমে কাঁচা চামড়া সংগ্রহ করে যে লবণজাত করা হয় এবং এই প্রক্রিয়াজাত করার ফলে ট্যানারিগুলোতে পানির ব্যবহার কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবং চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার যেটা সিইটিপি বলি আমরা, সেটা 25,000 থেকে 30,000 ঘনমিটার পর্যন্ত তরল বর্জ্য আসলে শোধন করার ক্ষমতা আছে। কিন্তু কোরবানির সময় দেখা যায় যে তার চেয়েও বেশি 40-50 ঘনমিটার বর্জ্য আপনার এটা নির্গমন করতে হয়। যে আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের দৈনন্দিন যেই প্রকৃতির সাথে আমাদের যে ইন্টারেকশন, এটাতে যেন কোনোভাবে প্রকৃতি ক্ষতিগ্রস্ত না হয়। তারা বলেন, ট্যানারি মালিকদের মধ্যে পরিবেশগত মান বজায় রাখার ব্যাপারে সচেতনতা তৈরি হলে বাংলাদেশের চামড়া খাত বিশ্ববাজারে আরও বড় পরিসরে জায়গা করে নিতে পারে। এতে আরও অধিক শক্তিশালী, পরিচ্ছন্ন এবং মানসম্পন্ন চামড়া খাত গঠন করার পথ সহজ হবে। আমরা সবাই জানি যে আমরা হলো অত্যন্ত দ্রুত কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে চলে যাচ্ছি। আমরা লো ইনকাম থেকে মিডল ইনকাম কান্ট্রির দিকে পা ফেলতে যাচ্ছি এবং এইরকম একটা সময় কিন্তু আমাদের ট্রেড ডাইভার্সিফিকেশনের জায়গাটি অত্যন্ত স্পষ্ট হওয়া জরুরি, যেখানে কেবলমাত্র একটি কিংবা দুটি খাতের উপরে নির্ভর করে আমরা দেশের অর্থনীতিকে সেই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবো না। এই কাজটিকে এগিয়ে নিয়ে যেতে হলে কিন্তু সবার হাতকে এক করতে হবে এবং আমরা যে কটা সংগঠন একসাথে কাজ করছি তারা কিন্তু সেই চেষ্টাই করছি, যার যেই ধরনের করার ক্ষমতা সেটাই কিন্তু আমরা এখানে প্রয়োগ করছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সলিডার সুইচের তত্ত্বাবধানে বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রকল্প বিল্ডিং ও সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন। 3 বছর মেয়াদী এই প্রকল্পে এর মধ্যেই 1 বছর পূর্ণ হয়েছে। চীন হয়ে যাচ্ছে, তো কত শতাংশ ট্যানারি অ্যাটলিস্ট আমাদের পরিবেশ বান্ধব হতে হবে। 16 মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সংলাপ হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। উপস্থিত থাকবেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, ট্যানারি মালিক, শ্রমিক নেতা, শিক্ষাবিদ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।